চটপটি রান্না করলে যদি চটপটির বুটগুলা সেদ্ধ কম থাকে তাহলে কিন্তু চটপটি একটু মজা কম হয়। যত বেশি সেদ্ধ হয় একটু ঘন ঘন টাইপের হলে খেতে কিন্তু অনেক বেশি স্বাদ হয়। তারপরেও বানাইছি আমি, স্বাদ তো হবেই। আমি যদি হাত দিয়ে নেড়ে চেড়েও দিই তারপরেও আমার কাছে মনে হয় স্বাদ হয়েছে। সেটা আমার কথা না, আমার কাছে মনে হয়, আমার পরিবারের সবার কাছেই কিন্তু সেমভাবে মনে হয়। তো আজকে একটু করে চটপটি রান্না করলাম, ননদরা আসছে, এই জন্য ভাবলাম চটপটি রান্না করি আজকে। গরমেতে আম খাইছে, আম সত্ত্ব খাইছে, অন্য অন্য নাস্তা করছে, তো ভাবলাম টক জাতীয় একটু কিছু করি, সেটা হচ্ছে চটপটি। তো যাই হোক, সুন্দর করে বুটগুলা সেদ্ধ করে নিচ্ছি, সব রকমের মশলা দিচ্ছি, পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, কাঁচামরিচ কুচি, খিরেই কুচি দিয়ে ফুচকাগুলো ভেঙে দিয়ে একটা জিনিস মিক্স করেছি। সেই জিনিসটা কি আপনারা অবশ্যই বলবেন। তেঁতুল দিছি, কিন্তু তেঁতুলের পানি চেট করে তেঁতুলের পানি দিচ্ছি, দিয়ে সুন্দর করে কিন্তু সব মশলার সাথে এখন মিশাই নেব। গরম না থাকলে কিন্তু সন্ধ্যায় টুকিটাকি একটু নাস্তা খেতে হয়, আর সে নাস্তাগুলো একটু ঝাল জাতীয় টক জাতীয় হলে কিন্তু আরও বেশি ভালো হয়। তবে দেখতে অতটা লোভনীয় না হলে খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক স্বাদ হয়েছে। কারণ এর ভিতরে যা যা দেওয়া দরকার সব কিছু দিছি, শুধু একটা জিনিস মিস করছি, আমার মনে ছিল না সেই জিনিসটা। দেখি তো আপনারা কেউ ধরতে পারেন কিনা যে আমি চটপটির ভিতরে কী কী দিইনি। আর এই বুটগুলো না একদম ভালো না, সেদ্ধ কম হয়েছে, এই জন্য হচ্ছে এরকম ছাড়া ছাড়া হয়েছে। সেদ্ধ হলে একটু আঠা আঠা টাইপের, ঘন ঘন টাইপের হয়, খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তারপরও যা হয়েছে মাশাআল্লাহ, খারাপ হয়নি, মানে ফেলে দিতে হয়নি, ছেলে ফেলে সবাই মিলে খাইছে, খাওয়া হয়ে গেছে। আর আমার ছেলে একটা ফুচকা ভেঙে নিয়ে দাঁড়ায় আছে, বলতে আম্মু এর উপরে একটু দাও। ও হচ্ছে এগুলা করে। আর অনেকগুলা ফুচকা ছিল, তো ভাবলাম রেখে দিয়ে কি করব, দিয়ে দিই। এখন হচ্ছে বাটিতে বাটিতে সবার